এটা আমার দীঘার দ্বিতীয় দিন ছিল। তো দেখো আমি সাজুগুজু করে বিকালবেলা বেরিয়ে পড়েছি। ওই যে আমার পাশে আমার বোন রয়েছে। তো এই যে আমরা এখন অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো অটো আসছিল না বলে আমার মামা আবার অটো রাখতে গেল। তো এই যে তোমরা তো অবশ্যই মানে দীঘায় যাওনি এমন খুব কম মানুষ আছে। তো এই যে আমরা যে উড়িষ্যা বর্ডারের একটা মন্দিরে এসেছিলাম, এটা রাধাকৃষ্ণ শিব মন্দির সবই ছিল আর কি, জগন্নাথ মন্দিরও ছিল। তো এই যে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমি। মন্দিরটা বেশ বড় সড়ো ছিল আর অনেকটা জায়গা জুড়ে ছিল। আর এখানে না প্রচুর মানুষ এসেছিলো। আর এখানে সবাই কেমন যেন পুজো দিচ্ছিলো আর মানতও করছিল অনেক অনেক। হয়তো এটা অনেক জাগ্রত মন্দিরও হবে, আমার সেভাবে একটা জানা নেই, কারণ আমি এতবার দীঘা যাওয়া সত্ত্বেও এই ফার্স্ট টাইম এই মন্দিরটাতে এসেছি। তো আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি। তোমরা আমাকে অবশ্যই জানিও এই যে মানে কমেন্ট বক্সে যে মন্দিরটার নাম যেন কী ছিল, আমি বেসিক্যালি ভুলে গেছি যে মন্দিরটার নাম কী ছিল। তো তোমরা অবশ্যই জানিও হ্যাঁ কমেন্ট বক্সে। তো এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই মন্দিরটা কেমন, তোমরা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা আমাদের এখন মন্দির প্রদর্শন করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আর হচ্ছে সমুদ্র, এবার সমুদ্রের পথে এগুলো মানে সি বিচ দেখতে যাবো এরপরে আমরা। তো এই যে দেখো আমরা একবার চলে এসেছি তালসারি দিকে। তো এই যে এখানে অনেক লোকজন রয়েছে আর প্রচুর নৌকা ছিল। তো আমরা নৌকাতে উঠেছিলাম একটু ঘুরবো বলে। তো নৌকাতে করে আমরা বিভিন্ন যে মানে চরগুলো আছে চরগুলোতে কাঁকড়া আমরা দেখতে পেরেছি। তো এই যে লাল লাল কাঁকড়াগুলো দেখো ভীষণ ভালো, মানে এটা খেতে কাছে গেলে এটা মানে চলে যাচ্ছে আর কি, এদেরকে ধরাই যাচ্ছে না। তো যাই হোক যে আমরা নৌকাতে উঠে পড়েছি, এখন নৌকাতে করে একটু জলটা ঘুরবো বলে। তো এই যে দেখো ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর চারপাশটা খুব ভালো লাগছে, মানে বিকালটা বেশ আমরা খুব ভালো করে উপভোগ করেছি, আমার খুব ভালোও লেগেছে। তো এই যে চারিদিকে যে ওইখানে আমার মা বসেছিল, আমার মামা বসেছিল, এখানে কিছু ফটো তুলছিল। তো ওই যে আমার মা হাসছে আমাদের ভিডিও করা দেখে। তো এই যে তো আমরা খুব মজা করেছিলাম বিকালবেলাটা। আর এই যে প্রচুর নৌকা, প্রচুর প্রচুর নৌকা। তো আমাদের এখানে পার হেড 50 টাকা করে নিয়েছিল প্রত্যেকজনের। তো ঠিক আছে, যে আমার বোন আবার লাল কাঁকড়া ধরার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো যাই হোক